আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স। আমরা গত লেসনগুলোতে আলোচনা করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট। আজকে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট বলা হয় ওই টেন্সটাকে যেটা অনেক আগে কোনো কাজ হয়েছিল, অর্থাৎ দূরবর্তী অতীতকালকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। তো চলুন আমরা প্রতিদিন কথাবার্তা বলার সময় আমরা বলে থাকি যে আমি কাজটি করেছিলাম, সে এসেছিল, সে আমাকে ফোন করেছিল, আমি তার নাম্বারটি সেভ করেছিলাম, আমি তাকে মিস কল দিয়েছিলাম। এই জাতীয় এক্সপ্রেশনগুলো আমরা পাস্ট পারফেক্ট করতে পারি এবং পাস্ট ইনডিফিনিট দিয়েও করতে পারি, কারণ পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট দুইটা বাংলাতে একই রকম, তো ইংরেজিতে আলাদা আলাদা আমাদেরকে ব্যবহার করতে হয়। তো কীভাবে আমরা ব্যবহার করব আফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ এবং ডব্লিউএস কোশ্চেন, সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। পাস্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স। অ্যাক্টিভ মানেই তো সেটা আমরা জানি যে যেটা সাবজেক্ট থাকবে, যে কর্তা থাকবে, ডোয়ারার, যে কর্তা থাকবে ওইটাকে অ্যাক্টিভ সেন্টেন্স বলা হয়। তো বাংলাতে চেনার উপায় এটা এসিলাম, এসিল, এসিলে, এসিলেন, না বোধ করলে নিয়ে হবে। এটা আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টও শিখেছি যে এসিলাম, এসিল, এসিলে, এসিলেন, না বোধ করলে নিয়ে হবে। পাস্ট পারফেক্ট এবং ফার্স্ট ইনডেফিনিট দুইটা সেম বাংলাতে, ইংরেজিতে আলাদা আলাদা। তো প্রথমে আমাদেরকে আফার্মেটিভ সেন্টেন্সটা দেখতে হবে, অর্থাৎ হাবোধক। প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে প্লাস হেড। হেড এটা শুধু একটাই অক্সিলিয়ারি ভার্ব, হেড প্লাস V3 অবজেক্ট অথবা অ্যাডভার্ব যদি থাকে, আফার্মেটিভ সেন্টেন্স। তো এখানে আমরা তিনটে সেন্টেন্স লিখেছি জাস্ট এক্সাম্পল স্বরূপ। আমরা ইচ্ছা করলে 3000 সেন্টেন্স একটি স্ট্রাকচার দিয়ে আমরা 3000 সেন্টেন্স লিখতে পারি। যদি আমরা তিনটে সেন্টেন্স বুঝতে পারি তাহলে আমরা 3000 সেন্টেন্সও বুঝতে পারবো। তো প্রথম যে সেন্টেন্সটা আছে যে সেই আমাকে গল্পটি বলেছিল, প্রথমে আমাদেরকে সাবজেক্ট। এখন যদি আমরা বিগিনার্স, যদি আমরা সাবজেক্ট ফাইন্ড আউট করতে ভুল করি, তখন আমাদেরকে কি কাকে দিয়ে আমরা প্রশ্ন করব সাবজেক্টকে, এই ক্রিয়াকে। যেমন কে বলেছিল, কে গল্পটি বলেছিল, সে বলেছিল, অর্থাৎ আমরা কে কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, যে ভার্বকে, ক্রিয়াকে। যেমন কে বলেছিল, সে বলেছিল, কারা বলেছিল, তারা বলেছিল যদি থাকে। প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে। তো আমরা সাবজেক্ট বসালাম হি। এরপরে আমাদেরকে বসাইতে হবে প্লাস হেড, আমাদেরকে হেড বসাইতে হবে, বসালাম। এরপরে B3 মানে ক্রিয়া। একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, তিনটা থেকে 3 নাম্বার ফর্মটা 1, 2, 3 এভাবে তিনটা ফর্ম থাকে। তো ওই ফর্মগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এখানে ক্রিয়া কোনটা, বলাটা, তাহলে আমাদেরকে টোল্ড হবে। টোল্ড হলো 3 নাম্বার ফর্ম। হি হ্যাড টোল্ড, হি হ্যাড টোল্ড মি। টোল্ড পর্যন্ত লিখলাম। টোল্ড মানে ক্রিয়া। এরপরে অবজেক্ট অ্যাডভার্ব যদি থাকে, তো এখানে দুইটাই অবজেক্ট, আমাকে এবং গল্পটি, কারণ আমরা জানি অবজেক্ট হচ্ছে নাউন অথবা প্রোনাউন। তো এটা হলো প্রোনাউন, এটা হলো নাউন। হি হ্যাড টোল্ড মি দ্য স্টোরি, এইভাবে। এরপরে সেন্টেন্সটা আছে তারা পুকুরটি খনন করেছিল। তারা পুকুরটি খনন করেছিল, প্রথমে আমাদেরকে সাবজেক্ট এখানে দেয়। কারা করেছিল, তারা। কে অথবা কারা দিয়ে আমরা সাবজেক্টকে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব তারা। এরপরে হেড, আমাদেরকে হেড বসাইতে হবে।
had এই ক্রিয়া 3 নাম্বার B3 এরপরে অবজেক্ট অ্যাডভার্ব তো আমাদেরকে B3 এখানে ক্রিয়াটা আমরা বুঝবো কিভাবে ক্রিয়াটা একটা অ্যাকশন বোঝাবে একটা কাজ বোঝাবে ক্রিয়াটা অ্যাকশন বোঝাবে they had এখানে 3 খনন করা দিক 3 নাম্বার হলো ডাক they had dug the pond pond তো পুকুরটি তারা পুকুরটি খনন করেছিল এভাবে এরপর টম আমার জন্য একটি নতুন বাড়ি কিনেছিল আমাদেরকে প্রথম লিখতে হবে টম এরপরে হ্যাড থেকে হ্যাড আছে হ্যাড লিখতে হবে এরপর লিখতে হবে ক্রিয়া বাই বট বাই বট বট এটা হলো 2 3 তিনটা ফর্ম টম হ্যাড বট for me a new house এইভাবে টম হ্যাড বট ফর মি a new house এইভাবে আমরা অনেক সেন্টেন্স লিখতে পারি স্ট্রাকচারটি ফলো করে সেটিং অফ দ্য ওয়ার্ড এইভাবে এরপরে আমরা কথাবার্তা বলার সময় বলে থাকি সে আসেনি সে যায়নি সেই কাজটি করেনি সে আমাকে ফোন করেনি সেই বিষয়টি আমাকে জানায়নি এই জাতীয় নি জাতীয় এক্সপ্রেসগুলো আমরা করে থাকি তো ইংরেজিতে আমরা কিভাবে করব সেটা এখন আমরা আলোচনা করছি তো চেঞ্জ করতে হলে আমরা এখানে নট আমাদেরকে যোগ করতে হবে এ নট এরপরে B3 আর কিছু চেঞ্জ করা লাগবে না শুধু আমাদেরকে নটটা বসিয়ে দিলে হবে আর বাংলাতেও আমাদেরকে চেঞ্জ করতে হবে যেমন সেই আমাকে গল্পটি বলেছিল এটা আফার্মেটিভ ছিল এখন নেগেটিভটা যখন আসবে সে আমাকে গল্পটি বলেনি নিটা যোগ করতে হবে তারা পুকুরটি খনন করে নি এই নিটা যোগ করতে হবে টম আমার জন্য একটি নতুন বাড়ি ক্রয় করেনি বা ক্রয় করাটা লিখি বাড়ি ক্রয় করেনি এইভাবে এটা বাংলাটা গেল তো এখন আমাদেরকে ইংরেজিটা করতে হবে কিভাবে শুধু নটটা যোগ করতে হবে নটটা আমাদেরকে যোগ করে দিলে হয়ে যাবে যেমন এখানে হ্যাড নট আমাদেরকে যোগ করে দিতে হবে যেমন হি হ্যাড নট told me the story তারা পুকুরটি খনন করেনি they had not dug the pond টম আমার জন্য একটি নতুন বাড়ি ক্রয় করেনি টম had not bought for me a new house এইভাবে নেগেটিভ এক্সপ্রেস করে থাকি আমরা অনেক সেন্টেন্স তৈরি করা যাবে একটা স্ট্রাকচার দিয়ে এরপরে আমরা প্রশ্ন করি একে অন্যের সাথে প্রশ্ন করি তুমি কি তাকে দেখেছিলে তুমি কি কাজটি করেছিলে তুমি কি আমার ফোন নাম্বারটি সেভ করেছিলে তুমি কি তাকে ডেকেছিলে তুমি কি এই বছর পরীক্ষা দিয়েছিলে সে কি এই বছর তাকে দেখেছিল এই জাতীয় আমরা অনেক সেন্টেন্স এক্সপ্রেস করি প্রশ্ন করি যখন আমরা প্রশ্ন করি বাংলায় তো এখন আমরা ইংরেজিতে কিভাবে প্রশ্ন করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি
প্রশ্ন করতে হলো আমাদেরকে একই প্যাটার্ন একটু এদিক সেদিক নিতে হবে, এইটুকু চেঞ্জ। এই হ্যাডটা আগে নিয়ে আসতে হবে আর প্লাস সাবজেক্ট, আর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন দিলাম, এরপরে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক নাম চেঞ্জ হয়ে গেছে। এখন এই বাংলাটাকে আমরা প্রশ্নবোধক সেন্টেন্স বানাবো কিভাবে? এখানে আবার নিটা এখন উঠাই দিতে হবে, নিটা এখন আর থাকবে না। নি তো নেগেটিভের জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন সেই কি, সেই কি আমাকে গল্পটি বলেছিল, প্রশ্ন। তারা কি পুকুরটি খনন করেছিল, প্রশ্নবোধক চিহ্ন। টম আমার জন্য একটি নতুন বাড়ি ক্রয় করেছিল, ক্রয় করেছিল। টম আমার জন্য একটি নতুন বাড়ি ক্রয় করেছিল, এটা বাংলায় প্রশ্নবোধক। টম কি, টম কি আমার জন্য একটি নতুন বাড়ি ক্রয় করেছিল, বাংলাটা। এখন ইংরেজিটা আমাদেরকে করতে হলে প্রথমে আমাদেরকে হেডটা আগে নিয়ে আসতে হবে। আমাদেরকে হেড, প্রথমে হেড বসাইতে হবে, হেড, হেড বসাইতে হবে, হেড। Had he told me the story, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। এইখানে অনুরূপ হেডটা আগে নিয়ে আসতে হবে। হ্যাড দ্য ডাক দ্য পন্ড, তারা কি পুকুরটি খনন করেছিল। আগেরটা ছিল সেই কি আমাকে গল্পটি বলেছিল। হ্যাড হি টোল্ড মি দ্য স্টোরি, তারা কি পুকুরটি খনন করেছিল। হ্যাড দ্য ডাক দ্য পন্ড, টম কি আমার জন্য একটি নতুন বাড়ি ক্রয় করেছিল। হ্যাড টম বট ফর মি এ নিউ হাউস। এভাবে আমরা 3টে সেন্টেন্স দেখিয়েছি। 3000 সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। আর যারা বিগিনার্স আছে তারা প্র্যাকটিস করবে, একটা সেন্টেন্সে অন্ততপক্ষে 1 পাতা প্র্যাকটিস করবে, নিজের ভাষায় সেন্টেন্স তৈরি করবে, তাহলে সেই মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ করা লাগবে না। এরপরে আমরা যখন এক অন্যের সাথে কথা বলি আমরা বলে থাকি যে সে কি গাছগুলো রোপণ করেনি, সে কি বিষয়টি তাকে জানায়নি, সে কি ইংরেজি শেখেনি, টম কি বইটি ক্রয় করেনি, তুমি কি বাড়িতে যাওনি, তারা কি বিষয়টি ক্লাসে আলোচনা করেনি। এভাবে আমরা এক্সপ্রেস করি ইংরেজিতে। এখন আমরা বাংলায় কিভাবে করব, ইংরেজিতে আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখাবো। আমরা তো বাংলায় এক্সপ্রেস করছি। প্রথমে আমাদেরকে লিখতে হবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। এটার ভিতরে কিও থাকবে, নিও থাকবে, নি, কি নি থাকবে। আমাদেরকে প্রথমে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। হ্যাড সাবজেক্ট নট, এই নটটা আমাদেরকে এখানে বসাইতে হবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না, সব ঠিক থাকবে। তো এখানে বাংলাটা চেঞ্জ করতে হবে। সেই কি আমাকে গল্পটি বলেনি, তারা কি পুকুরটি খনন করেনি, টম কি আমার জন্য একটি নতুন বাড়ি ক্রয় করেনি। এইভাবে ইংরেজিতে সেন্টেন্সটা কি, হ্যাড সাবজেক্ট নট B3 অবজেক্ট, এইটা হলো আমাদের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার মধ্যে আমাদের প্রথমে হ্যাড বসিয়েছি, এরপরে সাবজেক্ট হি, সেই, এরপরে এখানে যে কিটা আছে এটা ইন্টারোগেটিভের কি, অক্সিলিয়ারি ভার্বগুলো যখন সাবজেক্টের আগে চলে আসবে তখন কিটা এমনিতে চলে আসবে প্রশ্নবোধক। তাহলে হ্যাড হি নট, এখানে আমাদেরকে শুধু নট বসাইতে হবে, নট, নট টোল্ড মি দ্য স্টোরি। তারপর তারা কি পুকুরটি খনন করেনি, হ্যাড
দে নট ডাক দ্য পন্ড। এরপরে টম কি আমার জন্য একটি নতুন বাড়ি ক্রয় করেনি? হ্যাড টম নট, নট বসাইতে হবে, নট বট ফর মি এ নিউ হাউস, শুধু নট আসছে, নি হয়ে গেছে। তো এইভাবে এই স্ট্রাকচারটা দিয়ে আমরা আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। তারা কি জায়গাটি ক্রয় করেনি, সে কি তোমাকে ফোন করেনি, সে কি তোমাকে বিষয়টি জানায়নি। এইভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে জাস্ট প্যাটার্ন স্বরূপ আমরা 3টা সেন্টেন্স দিয়েছি। এরপরে যখন আমরা বাংলায় কথা বলি, আমরা বলে থাকি ডব্লিউএস কোশ্চেনগুলো আমরা ইউজ করি, যে কখন তুমি এসেছিলে, কিভাবে তুমি ইংরেজি শিখেছিলে, কতগুলো আম তুমি খেয়েছিলে, কতটুকু তৈল তুমি ক্রয় করেছিলে, কতটুকু চিনি তুমি বিক্রি করেছিলে, কোন বইটি তুমি পছন্দ করেছিলে, কার জমিটি তুমি ক্রয় করেছিলে, কি ধরনের মোবাইল তুমি ব্যবহার করেছিলে। এই জাতীয়গুলো আমরা প্রশ্ন করি ডব্লিউএস কোশ্চেন দিয়ে। তো ইংরেজিতে আমরা কিভাবে সেটা এক্সপ্রেস করব সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি। ডব্লিউএস ওয়ার্ড, এরপরে হেড, এরপরে সাবজেক্ট। এইভাবে ডব্লিউএস ওয়ার্ড প্লাস হেড প্লাস সাবজেক্ট, B3 অবজেক্ট অথবা অ্যাডভার্ব যদি থাকে। এখন এটা আমাদের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এখন আমাদের বাংলা সেন্টেন্সগুলো চেঞ্জ হবে। আমরা লিখলাম যে কিটা আমরা উঠাই দিলাম, এখানে যেহেতু ডব্লিউআরটার কিটা উঠাই দিলাম, নিটা উঠাই দিলাম। এখন আমরা সেই কখন আমাকে গল্পটি বলেছিল, কখন লিখলাম, কখন, সেই কখন আমাকে গল্পটি বলেছিল। এরপরে তারা কিভাবে পুকুরটি খনন করেছিল, কিভাবে লিখলাম, পুকুরটি খনন করেছিল, করেছিল। এখানে আমরা যে ডব্লিউএস কোশ্চেনের ওয়ার্ডগুলো বসিয়েছি, যে কোনো ডব্লিউ হতে পারে। যেমন আমরা এখানে লিখতে পারি টম কি ধরনের বাড়ি আমার জন্য পছন্দ করেছিল। আর এখানে যেমন পুকুরটি কখন খনন করা হয়েছিল। এইভাবে আমরা যে কোনো একটি ডব্লিউ বসাইলে অর্থটা হয়ে যাবে। আমরা এইভাবে প্রশ্ন করি। তো বাংলাটা আমরা চেঞ্জ করেছি, এখন আমরা ইংরেজিটা চেঞ্জ করব। ইংরেজি চেঞ্জ করতে হলে আমাদেরকে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে। ডব্লিউএস এটা কখন, হয়ান বসাইলাম, হয়ান। এরপরে হেড, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হি। হয়ান হ্যাড হি টোল্ড মি দ্য স্টোরি, এইভাবে। এরপরে তারা কিভাবে পুকুরটি খনন করেছিল, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড হাউ, হাউ অর্থ কিভাবে, হাউ হ্যাড, কারণ এস ডব্লিউ এর পরে আমাদেরকে হেড বসাইতে হবে। হাউ হ্যাড দ্য ডাক দ্য পন্ড, এই, আর এটা ঠিক থাকবে। টম কেন আমার জন্য একটি নতুন বাড়ি ক্রয় করেছিল, প্রথমে আমাদেরকে হোয়াই লিখতে হবে। হোয়াই হ্যাড টম বট ফর মি আ নিউ হাউস, টম কেন আমার জন্য একটি নতুন বাড়ি ক্রয় করেছিল। এই 3টে সেন্টেন্স দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে আমরা দেখেছি পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, এই টেন্সগুলোর যখন আমরা আলোচনা করেছি, একটা বিষয় লক্ষণীয়, সেটা কি সাবজেক্ট অবজেক্ট এটা থাকবেই, শুধু মাঝে পরিবর্তন হবে, যে অক্সিলিয়ারি ভার্ব অথবা মেইন ভার্ব, অর্থাৎ ভার্বের যে কাজটা
এটাই চেঞ্জ করতে হয়। এটা চেঞ্জ করার কারণে অর্থটা পরিবর্তন হয়ে যায়। আরবিতেও যখন আমরা আলোচনা করেছিলাম শুধু ক্রিয়াটা চেঞ্জ হয়েছে, আর অবজেক্ট সাবজেক্ট একই রকম ছিল। তো ইংরেজিতেও এইভাবে, তো এইভাবে আমাদেরকে সেটিং আপ করতে হবে একটা ওয়ার্ডকে, একটা সেন্টেন্সকে। ডব্লিউএস কোশ্চেনের সেন্টেন্সগুলোকে এইভাবে সেটিং আপ করতে হবে যে ডব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে যে কোনো একটা। এইচডব্লিউ ওয়ার্ডের আমাদের একটা লেসন দেওয়া আছে, ওইখানে ওইগুলা শিখলে হবে, ওইগুলা দেখে আসতে পারেন। এরপরে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে হেড, এরপরে সাবজেক্ট, V3 অবজেক্ট অথবা অ্যাডভার্ব যদি থাকে। এই সিস্টেম অনুযায়ী আমাদেরকে এগুলো সলভ করতে হবে। আর এটা বাংলায় যারা বিগিনার্স একবারে নিউ, চেনার উপায় এসিলাম, এসিল, এসিলে, এসিলেন, এই চারটা থাকবে। এই চারটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টও ছিল একই রকম, কিন্তু ইংরেজিটা আলাদা, পার্থক্য আছে। তো এই টেন্সটা দূরবর্তী অতীতকালীন, অনেক আগে কোনো কাজ করা হয়েছিল সেটা। তো এখন আমরা এটা দেখাবো কিভাবে এটা ব্যবহার হয়, দূরবর্তী অতীতকালে কিভাবে ব্যবহার হয়, এবং এটার কোথায় কোথায় আমরা ব্যবহার করব, কোন কোন ওয়ার্ডগুলোর পরে আমরা ব্যবহার করব, সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স দুইটাই বাংলাতে একই রকম চেনার উপায়। তো ইংরেজিতে দুই রকম কেন হয়েছে? বাংলাতে যখন আমরা কথা বলি একজন আরেকজনের সাথে, আমরা একই টাইমে দুইটা পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন যখন আমি এসেছিলাম তখন তাকে ঘুমাইতে দেখেছিলাম, যখন আমরা ভাত খেয়েছিলাম তখন আমরা খেলতে গেলাম। এই জাতীয় দুইটা টেন্স আমরা ব্যবহার করে থাকি এট এ টাইম, পাস্ট টেন্স। তো এই জন্য আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। যে টেন্সটা আগে ব্যবহার হয়েছে ওইটা পাস্ট পারফেক্ট টেন্স, ওইটা আমাদেরকে আগে ব্যবহার করতে হবে, এরপরে ফার্স্ট ইনডেফিনিট। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব। এখানে আমরা 8টা সেন্টেন্স লিখেছি, এগুলো পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তো এখন আমরা কোথায় ব্যবহার করব সেটা নিয়ে একটু আলোচনা করব। যে প্রথম যে সেন্টেন্সটা, হি হ্যাড ট্রাইড 5 টাইমস টু গেট টম অন দ্য ফোন। টমকে ফোনে পাওয়ার জন্য আমি 5 বার চেষ্টা করেছিলাম। ওটা অতীতকালে একটা কাজ কয়েকবার করা হয়েছিল। 5 টাইমস 5 বার, হি হ্যাড ট্রাইড 5 টাইমস 5 বার সে চেষ্টা করেছিল। তার চেষ্টার ধরনটা 5 বার ছিল অতীতকালে। তো এইভাবে 10 বার, 5 বার, 2 বার, 3 বার অতীতকালে কোনো কাজ আমরা এরকম করি, সেই জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারবো। টু গেট টম অন দ্য ফোন, ফোনে পাওয়ার জন্য। তো এটা হচ্ছে জাস্ট পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে 2 নম্বরের সেন্টেন্সটা আছে, I had just poured myself a glass of water. আমি নিজেই এক গ্লাস পানি ঢেলেছিলাম, আমি নিজেই এক গ্লাস পানি ঢেলেছিলাম। তো এখানে জাস্টটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা যায়, প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করা যায়, পাস্ট পারফেক্টও ব্যবহার করা যায়। প্রেজেন্ট পারফেক্টের যে রকমের অর্থটা ছিল যে কাজ এইমাত্র করা হয়েছে। পাস্টও এটা যে অতীতকালে কোনো কাজ এইমাত্র করা হয়েছিল অতীতকালে। যেমন এখানে আমরা সেন্টেন্সটা যদি আরো বড় করে লিখতাম, I had just poured myself a glass of water. এক গ্লাস পানি আমি নিজেই ঢেলেছিলাম যখন the phone rang, যখন এই টেলিফোনটা বেজে উঠলো ঠিক তখনই আমি নিজে এক গ্লাস পানি ঢেলেছিলাম। এবং টেলিফোন বাজার পরে আমি তার টেলিফোনটা ধরে যখন কথা বলতেছিলাম, এখন পরে আবার আমি ফিরে আসি দেখলাম যে আমার টেবিলের উপরে ওই গ্লাসটা নেই, অথবা ওই গ্লাসের পানিটা কে পান করে ফেলছে, অথবা এই খেয়ে ফেলছে। এখানে কাজগুলা এরকম হয়েছে, কিন্তু যখনই আমি নিজে ঢেলেছিলাম তখনই এই
আমার মোবাইলটা বেজে উঠলো। এখানে জাস্ট মানে এইমাত্র এই ঢালার সাথে সাথে আমার ফোনটা বেজে উঠলো, এটা অতীতকালে হয়েছে ঘটনাটা, এই জন্য জাস্ট ব্যবহার করা যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। অতীতকালের এইমাত্র কোনো কাজ বুঝাইতে, অতীতকালে আমি যখন এই পানিটা ঢাললাম ঠিক তখনই, যেমন আমি এইমাত্র পানিটা ঢেলেছি আর তখনই আমার ফোনটা বাজা শুরু করছে। তো এখন অতীতকালে আমি পানিটা ঢালার পরে আমার ফোনটা বেজে উঠলো, এখন আমি ফোনে কথা বলতেছি, কথা বলতে বলতে পরে আসি দেখি আমার পানিটা নেই। তো এই জন্য অতীতকালের কোনো এইমাত্র বোঝাতে আমরা জাস্ট ব্যবহার করতে পারি 2 নাম্বার সেন্টেন্স, জাস্ট। এরপরে 3 নাম্বার আছে টম হ্যাড লিভড ইন এ কটেজ ফর 60 ইয়ার্স। টম একটা কটেজে 60 বছর ধরে বাস করেছিল। টম একটা কটেজে 60 বছর ধরে বাস করেছিল। এ ফর, ফর অর্থ ধরে যাবত, আমরা ফর ব্যবহার করতে পারি। এখানে কাজটা সম্পূর্ণ অতীত হয়ে গেছে, এখানে বর্তমানে আর কোনো এটার রিলেশন নাই, এটা সম্পূর্ণ অতীতকালে। এখন আমরা যদি প্রেজেন্টে ব্যবহার করতাম প্রেজেন্ট পারফেক্ট, যেমন টম হ্যাজ লিভড ইন এ কটেজ ফর 60 ইয়ার্স। টম 60 বছর ধরে এই কটেজে বাস করেছে, এখনো করতেছে। যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে করতাম, তো ফার্স্ট পারফেক্টে করার কারণে সম্পূর্ণ অতীত হয়ে গেছে। এই সিন্স ফরের অর্থ ধরে যাবত, এটা অনির্দিষ্ট। এরপরে 4 নাম্বার সেন্টেন্স আছে that old big tree had stored in the homeyard for 300 years. That old big tree had stored in the homeyard for 300 years. 300 বছর ধরে এই ওই বড় পুরাতন গাছটি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। 300 বছর, ফর 300 বছর ধরে বাড়ির উঠানে ওই বড় গাছটি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। স্টোরড, তো এখানে ফর অর্থ ধরে যাবত ব্যবহার, এটা সম্পূর্ণ অতীতকাল। এরপরে আছে হয়ান। হয়ান শি হ্যাড সাং হার সং। যখন সে তার গানটি গাইল তখন সে বসে পড়ল। এখানে সেন্টেন্সটার ভিতরে আমরা প্রেজেন্ট ফার্স্ট পারফেক্টে আমরা হয়ান ব্যবহার করতে পারি। হয়ান, হয়ান এখানে হয়ানের অর্থ কখন না। হয়ান যখন দুইটা সেন্টেন্সকে একসাথে করবে তখন এটা, আর আমরা হয়ান অর্থ কখন বললে হবে না, হয়ান অর্থ যখন তখন বলতে হবে। এটা ভিতরের আলোচনা যে হয়ান অর্থ যখন তখন, এখানে অর্থ হবে এখন যখন তখন, এখানে হয়ান অর্থ কখন বললে হবে না। যখন দুইটা সেন্টেন্সকে, যেমন এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, একটা হলো ফার্স্ট পারফেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট, আর এটা হলো ফার্স্ট ইনডেফিনিট, দুইটা টেন্স। তো হয়ানের পরে আমরা ফার্স্ট পারফেক্ট ব্যবহার করতে পারি, হয়ানের পরে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। হয়ান শি হ্যাড সাং হার সং শি স্যাট ডাউন। যখন সে তার গানটি গাইলো তখন সে বসে পড়লো। এখানে হয়ান অর্থ যখন তখন, এখানে আমরা কখন নিলে হবে না, তাহলে আমরা হয়ানও ব্যবহার করতে পারি পাস্ট পারফেক্ট টেন্সে। এরপরে হচ্ছে হি ডিডন্ট ওয়েট টিল, সেই অপেক্ষা করেনি, টিল উই হ্যাড ফিনিশড আওয়ার মিল, আমাদের মিল পর্যন্ত, অর্থাৎ আমাদের মিল পর্যন্ত সেই অপেক্ষা করেনি, অর্থাৎ আমাদের খাবার শেষ করা পর্যন্ত সে অপেক্ষা করেনি। তাহলে এখানে এ টিল, আমরা টিল ব্যবহার করতে পারি পাস্ট পারফেক্ট টেন্সে। হি ডিড নট ওয়েট, সে অপেক্ষা করেনি, এটা ফার্স্ট পারফেক্ট নেগেটিভ না, এটা হলো পাস্ট ইনডেফিনিট নেগেটিভ, আর এটা হলো পাস্ট পারফেক্ট। যে টিলের পরে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি।
পাস্ট পারফেক্ট আমরা টিলের পরে ব্যবহার করতে পারি। টিল অর্থ পর্যন্ত, টিল অর্থ পর্যন্ত, টিল অর্থ পর্যন্ত। হি ডিড নট ওয়েট, সে অপেক্ষা করেনি। টিল উই হ্যাড ফিনিশড আওয়ার মিল, আমাদের খাবার শেষ করা পর্যন্ত সে অপেক্ষা করেনি। এরপরে একটা আছে বিফোর। বিফোর অর্থ আগে, পূর্বে। বিফোর উই হ্যাড ওয়াকড 10 মাইলস, 10 মাইল হাঁটার পূর্বেই হি কমপ্লেইনড অফ সোর ফিট, সে পায়ের ব্যথা সম্পর্কে অভিযোগ করল। 10 মাইল হাঁটার আগেই, 10 মাইল হাঁটার পূর্বেই সে তার পায়ের ব্যথা আর কথা জানালো। বিফোর, বিফোরের পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন বিফোর উই হ্যাড ওয়াকড 10 মাইলস হি কমপ্লেইনড অফ সোর ফিট, সে পায়ের ব্যথা সম্পর্কে অভিযোগ করলো। 10 মাইল হাঁটার পূর্বে সে পায়ের ব্যথা সম্পর্কে অভিযোগ করলো। এটা গেল। এরপর একটা আছে যে ইফ আই হ্যাড নন দ্যাট ইউ আর কামিং, অর্থাৎ ইফের পরে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। আর ইফের পরের পাস্ট পারফেক্ট যখন আসবে অর্থটা হয়ে যাবে অসম্ভব, অসম্ভব কোনো কিছু। ইফ অর্থ যদি, এইটার পরে যদি আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি কোনো কিছু অসম্ভব জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার হবে। অসম্ভব কি, যেমন এখানে পুরো সেন্টেন্সগুলো লিখেছি আমাদের অর্থ বোঝানোর জন্য। ইফ আই হ্যাড নোন দ্যাট ইউ আর কামিং, যদি আমি জানতাম যে তুমি আসতেছিলে। যদি আমি জানতাম, এখানে জানতাম এভাবে থাকবে। যদি আমি জানতাম যে তুমি আসতেছিলে, আই উড হ্যাভ, এখানে যদিটা যেমন ইম্পসিবল, কোনো কাজ করা ইম্পসিবল। যেমন আমি যদি পাখি হতাম তবে আকাশে উঠতে পারতাম। এখন যদি আমি তাকে দেখতাম তবে আমি তাকে ডাকতাম। তাহলে যদি আমরা এটা এভাবে বলি, ইফ আই হ্যাড সিন হার, তাকে দেখিনি ডাকবো কিভাবে, ইম্পসিবল। তো এই জন্য ইফ আই হ্যাড সিন হার আই উড হ্যাভ কল্ড হার, এভাবে। এখানে আমরা দেখিয়েছি যে পাস্ট পারফেক্ট আমরা কখন কখন ব্যবহার করব এবং অর্থটা কি হবে। তাহলে আমরা অতীতে কোনো কাজ একই সময়ে কয়েকবার করেছিলাম বুঝাইতে আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে 5 টাইমস, 5 বার চেষ্টা করেছিলাম তাকে ফোনে পেতে। এরপরে জাস্ট মানে এইমাত্র, অতীতে এটাও এইমাত্র হয়েছিল। এখন আমি এইমাত্র তাকে দেখেছিলাম, এখন বললাম যে আমি এইমাত্র দেখেছিলাম। এইমাত্র কথাটা যদি আমি 10 বছর পরে বলি তখন এটা পাস্ট হয়ে যাবে। তো অনুরূপভাবে এটা এরকম যে আমি জাস্ট নিজে নিজে এক গ্লাস পানি ডাললাম তখনই আমার ফোনটা বেজে উঠলো। তো যেই মাত্র আমি ফোনটা গ্লাসটা ডাললাম সেই মাত্র এটা বেজে উঠেছিল। জাস্ট ব্যবহার করতে পারি আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে। এরপরে আমরা ফর ব্যবহার করতে পারি। এরপরে আমরা ফর হলো অনির্দিষ্ট, যে সেই একটা কটেজে সেই থাকতো 60 বছর ধরে থেকেছিল। আর দ্যাট ওল্ড বিগ ট্রি হ্যাড স্টুড ইন দ্য হোম ইয়ার্ড ফর 30 ইয়ার্স, 300 বছর ধরে। এটা অনির্দিষ্ট কোন 300 বছর। আর এটা ফর 60 বছর ধরে। এরপরে এখানে হয়ান ব্যবহার করা যায়। এখন হয়ান যখন আমরা ব্যবহার করব এটার অর্থ হবে যখন তখন। এখানে হয়ান অর্থ কখন হবে না। যখন সে তার গানটি গাইল তখনই সে বসে পড়ল, এটার অর্থ যখন, এটার অর্থ হবে তখন। তখন এখানে যোগ করতে হবে।
আমরা কখন ব্যবহার করতে পারি ফার্স্ট পারফেক্টে, কারণ একই সাথে দুইটা টেন্স। আগে সে তার গানটা গেয়েছিল, এরপরে সে বসেছিল, দুইটা টেন্স। যে টেন্সটা আগে হয়েছিল আমরা পাস্ট পারফেক্টে ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করেছি, দেখিয়েছি। এরপরে হি ডিড নট ওয়েট টিল, আমরা টিল আনটিল এগুলো ব্যবহার করতে পারি পাস্ট পারফেক্টের পরে। যেমন টিলের পরে আমরা ফার্স্ট পারফেক্ট ব্যবহার করেছি, টিলের পরে আমরা ফার্স্ট পারফেক্ট ব্যবহার করেছি। এখানে হয়েনের পরে আমরা ফার্স্ট পারফেক্ট ব্যবহার করেছি। টিল অর্থ পর্যন্ত, সে অপেক্ষা করেনি আমাদের খাবার শেষ করা পর্যন্ত। এইভাবে অনেক সেন্টেন্স হবে। সে এখানে দাঁড়িয়ে ছিল যতক্ষণ না পর্যন্ত আমরা বলি। এভাবে আমরা সেন্টেন্স, অনেক সেন্টেন্স বানাইতে পারি। এরপর ইফ আমরা বিফোর ব্যবহার করতে পারি। বিফোরের পরে পাস্ট পারফেক্ট আমরা এইভাবে প্রথমে ব্যবহার করতে পারি, যে 10 মাইল হাঁটার পূর্বেই সেই তার পায়ের ব্যথার কথা আমাদেরকে জানালো, অভিযোগ করলো, পায়ের ব্যথার অভিযোগ করেছিল। এখানে হয়ান বিফোর, এরপরে ইফ আসার পরে, ইফের পরে যখন হেড বসানো হবে, এখানে তাম ততে এই জাতীয় অর্থগুলো হবে। যেমন ইফ আই হ্যাড নন, আমি যদি জানতাম। এখানে আমি যদি জেনেছিলাম, এভাবে আবার হবে না, অর্থ হবে আমি যদি জানতাম, কারণ কাজটা তো অসম্ভব। আমি যদি জেনেছিলাম এভাবে যদি বলি তাহলে এটা তো সম্ভব, কারণ কাজটা তো আমি জানিয়ে গেছি, এটা তো ইম্পসিবল হবে না। এই জন্য ইফের পরে যখন আমরা ফার্স্ট পারফেক্ট ব্যবহার করব, তখন আমরা এই ইম্পসিবল যে কাজটা আমরা করব এটা ইম্পসিবল হয়ে যাবে। অনুরূপভাবে এখানে হয়েছিল। এখানে কি হয়েছিল? ইফ আই হ্যাড নোন দ্যাট ইউ আর কামিং, যদি আমি জানতাম যে তুমি আসতেছিলে, আই উড হ্যাভ মেট ইউ অ্যাট দ্য এয়ারপোর্ট। তো এইভাবে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি। যেমন আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতে পারতাম, আমি যদি প্রেসিডেন্ট হতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতে পারতাম। তো এইভাবে অনেক সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি যেগুলো অসম্ভব, ইম্পসিবল। তো সেটা আমরা দেখিয়েছি। এখন আমরা আরো দেখাবো প্রেজেন্ট পারফেক্ট আমরা কোথায় কোথায় ব্যবহার করব। এখন আমরা আরো কিছু ব্যবহার দেখাবো প্রেজেন্ট পারফেক্টের, কোথায় কোথায় আমরা ব্যবহার করব। আমরা আলোচনা করছিলাম পাস্ট পারফেক্ট টেন্স, এখন আমরা কিছু আলোচনা করব আবার পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো পাস্ট পারফেক্ট। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই কুড নট ডু ইট আনটিল দ্য 10 minutes হ্যাড বিন ওভার। 10 মিনিট অতিক্রম না হওয়া পর্যন্ত আমি এটা করতে পারিনি। এখানে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, আনটিল। এই আনটিলের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আনটিলের পরে পাস্ট পারফেক্ট টেন্স পড়ে। আনটিল অর্থ যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আনটিল অর্থ। এরপরে 2 নম্বর সেন্টেন্স আছে, হি টকস অ্যাবাউট রোম as though he had been there himself। এটার অর্থ হচ্ছে সেই এমনভাবে কথা বলে, অর্থাৎ তিনি এমনভাবে কথা বলেন রোম সম্পর্কে। রোম মানে একটা দেশের নাম। রোম সম্পর্কে সে এমনভাবে কথা বলে যেন সেই নিজেই সেখানে ছিল, অথবা সেই রোম সম্পর্কে এমনভাবে কথা বলে যেন সেই সেখানে নিজেই গিয়েছিল। as though অর্থ এমনভাবে যেন, অর্থ এমনভাবে যেন, আর আনটিল অর্থ যতক্ষণ না পর্যন্ত। তো এখন আমাদের এমনভাবে যেন এবং আনটিল যতক্ষণ না পর্যন্ত, আমাদের এই ওয়ার্ডগুলোর সাথে এই সেন্টেন্সগুলো সেটিং যেভাবে হয় বাংলাতে এইভাবে ব্যবহার করতে হবে। আমরা এইভাবে বাংলায় কথা বলি যে এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি, এভাবে কিন্তু
আমরা এক্সপ্রেস করি। যেমন সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে, সে এমনভাবে হাসে যেন সে একটা কিছু, সেই এমনভাবে ভান করে যেন সেই একজন বুদ্ধিমান লোক। এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি অনেক সেন্টেন্স। তো এটা ফার্স্ট পারফেক্ট টেন্স এসেছে, এই জন্য আমরা এটা ডিসকাস করেছি। অ্যাজ দূর পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। এরপরে আই উইশ ইউ হ্যাড রিটেন টু মি টু হিম আ লেটার। যদি তুমি তার কাছে একটা চিঠি লিখতে। আই উইশ, আই উইশের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। আই উইশের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। এরপরেরটা আছে ইফ অনলি শি হ্যাড আস্কড সামওয়ানস অ্যাডভাইস। যদি তিনি কারো উপদেশ চাইতেন, কারো পরামর্শ চাইতেন। অনলি যদি তিনি কারো পরামর্শ চাইতেন। ইফ অনলির পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। আমরা ট্রেনটি ত্যাগ করার পরে স্টেশনে পৌঁছেছি। এই আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। তাহলে ট্রেনটি ত্যাগ করার পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। এরপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য ওল্ড ম্যান হ্যাড ডাইড বিফোর উই টুক হিম টু দ্য হসপিটাল। বৃদ্ধ লোকটি মারা গিয়েছিল, আমরা তাকে হসপিটালে নেওয়ার আগেই বৃদ্ধ লোকটি মারা গিয়েছিল। এইভাবে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স বসে। এটা পাস্ট পারফেক্ট। আর এটা হলো আফটারের পরে পাস্ট পারফেক্ট। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাজ সুন অ্যাজ অর্থ যেই মাত্র সেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ অর্থ যেই মাত্র সেই মাত্র। তো as soon as Tom had seen me, he started laughing aloud. যে মাত্র টম আমাকে দেখেছিল সেই মাত্র সে জোরে জোরে হাসতে শুরু করলো। এটার অর্থ হলো যে মাত্র সেই মাত্র। আমরা কিন্তু কথাবার্তা বলার সময় বলি যে মাত্র সে আমাকে ফোন করেছিল সেই মাত্র আমি ঘুমিয়েছিলাম, যে মাত্র আমি তোমার কথা বলতে শুরু করেছিলাম সেই মাত্র তুমি রুমে প্রবেশ করেছ। এইভাবে আমরা অনেক সেন্টেন্স প্রতিদিন ইউজ করি। তো এগুলা বড় সেন্টেন্স, এগুলো আমাদের একটু ভিতরের আলোচনা। পাস্ট পারফেক্ট টেন্স এসেছে এই জন্য আমরা এগুলো আলোচনা করছি। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের সাথে আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ রিলেটেড, এজন্যই আমরা আলোচনা করছি। এরপরে সেন্টেন্সটা আছে no sooner had। এটার অর্থ হচ্ছে করতে না করতেই, যেতে না যেতেই, বলতে না বলতেই, এই জাতীয় অর্থগুলা হয়, শুনতে না শুনতেই। no sooner had, এই হ্যাডটা পাস্ট পারফেক্ট টেন্স। no sooner had John telephoned me then I went out। জন আমাকে ফোন করতে না করতেই আমি বেরিয়ে গেলাম। নো সুনারের পরে এখানে দেন বসাইতে হবে, আর নো সুনারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। এরপরে পাস্ট ইনডেফিনিট আমরা বসাইতে হবে। এই সেন্টেন্সগুলো আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি এবং সাথে ছিল পাস্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট টেন্সও ছিল একটা। অ্যাজ দো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স দুটো আমরা ব্যবহার করতে পারি।
তো এইখানে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে টিল অ্যাজ দো, যেমন আনটিল, আনটিল অ্যাজ দো, এগুলা মনে রাখতে হবে। আই উইশ অর্থ যদি, ইফ অনলি যদি, আফটার, আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে। নো সুনার জন টেলিফোন মি, জন আমাকে ফোন করতে না করতেই, দেন আই ওয়েন্ট আউট, তখন আমি বেরিয়ে গেলাম। এইভাবে এই ওয়ার্ডগুলো বসলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। তো এখানে যে জিনিসটা আনটিলের পরে পাস্ট পারফেক্ট বসানো যায়, অ্যাজ দুর পরেও বসানো যায়, আই উইশের পরে বসানো যায়, এরপরে ইফ অনলির পরে বসানো যায়, এগুলো হলো সহজ বিষয়। এরপরে অ্যাজ সুন অ্যাজ এর পরে বসানো যায়, এরপরে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড এর পরে বসানো যায়, এইগুলা হলো সহজ। কিন্তু আফটার বিফোর এগুলার বেলা আসে অনেকে হেজিটেশন পড়ে যায়, অনেকে স্টুডেন্টরা হেজিটেশনের ভিতরে পড়ে যায়। আফটার এবং বিফোর কোনটার আগে পাস্ট টেন্স, কোনটার আগে প্রেজেন্ট টেন্স। বিফোর অর্থ কি? বিফোর অর্থ পূর্বে, বিফোর শব্দের অর্থ যেহেতু পূর্বে, এই জন্য এটার মধ্যে পাস্ট পারফেক্ট বসবে, কারণ আমরা পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করছি। এই জন্য বিফোর যেহেতু পূর্বে, পূর্বে মানে আগে, তো আগে কথাটা যেহেতু আসছে এই জন্য পাস্ট পারফেক্ট বসবে। আর আফটার, আফটার অর্থ যেহেতু পরে, এই জন্য আফটারের পরে পাস্ট পারফেক্ট বসবে সহজ ভাষায়। বিফোর অর্থ যেহেতু পূর্বে, এই জন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসবে। আফটার অর্থ যেহেতু পরে, এই জন্য আফটারের পরে পাস্ট পারফেক্ট বসবে। কিভাবে এক্সপ্রেস করি? যেমন আমরা একটা সেন্টেন্স লিখলাম, এখানে আমরা দুইটা সেন্টেন্স লিখেছি, একটা হলো হি স মি, হি ক্রাইড আউট, সে আমাকে দেখেছিল এবং সেই কেঁদে উঠেছিল। এই দুইটা সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা কথাবার্তা বলার সময় বলি যে শিশুটি আমাকে দেখেছিল এবং সে জোরে জোরে কাঁদতে শুরু করলো। তো এখানে প্রথম কাজটা কি? প্রথমে সে দেখেছে, এরপরে সে কান্না শুরু করেছে। তো দুইটাই পাস্ট টেন্স। তো এই দুইটা পাস্ট টেন্স যখন থাকবে, দুইটার মধ্যে আমরা একটাকে ব্যবহার করব পাস্ট পারফেক্ট, আর একটাকে ব্যবহার করব পাস্ট ইনডেফিনিট। কখন ব্যবহার করব? আফটার বিফোরের বেলায়। হি হ্যাড সিন মি বিফোর হি ক্রাইড আউট, সেই কাঁদার আগেই সে আমাকে দেখেছিল। সেই কেঁদে উঠার আগেই, বিফোর অর্থ আগে, সে কেঁদে উঠার আগেই সে আমাকে দেখেছিল, অথবা সেই আমাকে দেখেছিল সে কাঁদা উঠার আগে, পূর্বে, এইভাবে। এখন দুইটা পাস্ট টেন্সকে আমরা হয়ান দিয়ে করব। এখানে তো আমরা বিফোর দিয়ে বা আফটার দিয়ে করতে পারি, এখন আমরা এটাকে আমরা হয়ান দিয়ে করব। তো হয়ান দিয়ে করলে হয়ানের পরে পাস্ট পারফেক্ট আমরা ব্যবহার করতে পারি, পাস্ট পারফেক্ট আমরা ব্যবহার করতে পারি। হয়ানের পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। হয়ানের পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। হি ওয়াজ রেডি টু লিভ, টম স অল দ্য পিকচার্স, হি ওয়াজ রেডি টু লিভ। দুইটা পাস্ট টেন্স, হয়ান দুইটা পাস্ট টেন্স কো অ্যাডজাস্ট করে। হয়ান দ্বারা দুইটা পাস্ট টেন্সও হয়, অথবা হয়ান দ্বারা একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডেফিনিট টেন্সও হয়। তো আমরা পাস্ট পারফেক্টটা দেখালাম। হয়ান টম had seen all the pictures, he was ready to leave। যখন, এটা টাইম প্রকাশ করছে, যখন, এখানে হয় না তো কখন দিলে হবে না, হয় না তো যখন তখন। যখন টম সবগুলো পটু দেখেছিল তখন সেই প্রস্তুত ছিল যাওয়ার জন্য, এইভাবে।
এইভাবে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি পাস্ট ইনডেফিনিট আমরা কেন ব্যবহার করব। দুইটা পাস্ট টেন্স যখন থাকবে বিফোর এবং আফটারের পরে একটা হবে পাস্ট পারফেক্ট আর একটা হলো পাস্ট ইনডেফিনিট। বিফোর মানে পূর্বে, এই জন্য পাস্ট পারফেক্ট, আর আফটার মানে পরে, এই জন্য পাস্ট পারফেক্ট। এরপরে হয়ান দ্বারাও পাস্ট পারফেক্ট আমরা ব্যবহার করতে পারি। ইফ ইফ দ্বারাও আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার, ইফের পরে আমরা পাস্ট পারফেক্ট। আই উইশের পরে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। তো আরো অন্য টেন্সগুলো ব্যবহার করা যায় অর্থ অনুযায়ী। তো আমরা যেহেতু পাস্ট পারফেক্টের আলোচনা করছি, এই জন্য আমরা পাস্ট পারফেক্ট কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখালাম। তো আজকের মধ্যে আমাদের লেসন এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।